এই তো কদিন আগে সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম বসিরহাটের একজন মদখোরের বাচ্চা, গাঁজাখোরের বাচ্চা, তারিখোরের বাচ্চা, সুদখোরের বাচ্চা, আমার আপনার রাসূল, আমার আপনার ঈমান, আমার আপনার ইবাদত যিনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক আসমান জমিন চাঁদ সূরজ কুল কায়নাত সৃষ্টি করতেন না, যিনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক জান্নাত জাহান্নাম সৃষ্টি করতেন না। আজকে সেই রাসূল পয়গম্বরদের নিয়ে কটূক্তি করেছে। তিনারা ভিখারির বাচ্চা, তিনারা ছিলেন মোটে, তিনারা গরিবের বাচ্চা ছিলেন। কত বড় কথা বলেছে, আপনারা কতজন প্রতিবাদ করেছেন বলুন? পৃথিবীতে নবীরা সচরাচর বড় লোক হয় না, নবীরা সব গরিব মানুষ, ভিখারির বাচ্চা, কারো বাপ নেই, কারো মা নেই, কারো বাপ মা কিছু নেই, কারো ঘর বাড়ি নেই, জমি জায়গা নেই। কেউ ছাগল চড়িয়েছেন, কেউ দুম্বা চালিয়েছেন, কেউ মাঠে চাষাবাদ করেছেন, কেউ বা আবার মার্কেটে মুঠে বাওয়া কাজ করেছেন। বলুন, আজকে রাসূলকে বলছে, পয়গম্বরদের বলছে ভিখারির বাচ্চা। খারাপ মনে নেবেন না, আমি মদখোরের বেটা বললাম, তারিখোরের বেটা বললাম, সুদখোরের বেটা বললাম, জেনাখোরের বেটা বললাম, অনেকের বুকটা ফেটে যাবে। তদন্ত নিয়ে দেখুন, তার বাপ ওই রকম ছিল, ঠিক না বেঠিক? আর রাসূল পয়গম্বর তিনারা ভিখারির বাচ্চা, এই কথা বলে না, এই আওয়াজ দেন, ভিখারির বাচ্চা কথা বলে না, গরিবের বাচ্চা, রাখালের বাচ্চা, রাখাল ছিলেন। জোরে বলুন, কত বড় গুস্তাখি করেছে ভাই। রাসূল পয়গম্বর গণেরা হলেন বাদশা, ঠিক না বেঠি? ভাই আজকে পৃথিবীর জমিনে কোটি কোটি টাকার মালিক, 100 বিঘে, আপনার কি বলে 100 বিঘে জমির মালিক, 50 তলা 100 তলা বিল্ডিং এর মালিক, তার আমল নামায় গুনাহ আর গুনাহ। আর একজন ভিখারি ভ্যান চালিয়ে খায়, ভিক্ষা মেঙে খায়, ভ্যান টেনে খায়, নাগল চষে খায়, 5 ওয়াক্ত নামাজি, রোজাদার, ইমানদার, সেই ব্যক্তিটা হলেন জান্নাতের মালিক, ঠিক না বেঠিক? তাহলে যারা জান্নাতের মালিক তারা কোনোদিন ভিখারির বাচ্চা হতে পারে? এই জোরে বলেন। আজকে এত বড় কথা, কতজন প্রতিবাদ করেছি বলেন, কতজন আন্দোলন করেছে? খারাপ মনে নেবেন না। আজকে যারা আমার রাসূলের স্থানে গুস্তাখি করে, যারা দাঁড়িয়ে সালামের বিরোধিতা করে, যারা জলসার বিরোধিতা করে, ফুরফুরা দরবার শরীফ দাদা পীরের বিরোধিতা করে, আজকে তাদের কাছ থেকে টাকাগুলো নিয়ে আসছে, ঠিক না বেঠিক? একটা দল আছে না, আহলে হাদিস, নাম শুনেছেন? এই শুনেছেন? আহলে হাদিস, তারা ফুরফুরা বিরোধী, তারা পীর বিরোধী, কি ঠিক না বেঠিক? ভাই কেরালা থেকে টাকাগুলো আহলে হাদিসদের কাছ থেকে নিয়ে আসছে, আর তাদের মতগুলো ঢুকিয়ে আমার আপনার মধ্যে ফাটল ধরাতে লাগছে, ঠিক না বেঠিক? তাদের ভাষাগুলো আজকে এদের মুখ দিয়ে বেরোতে আরম্ভ করেছে। তাই প্রত্যেককে বলবো, মুসলমান এখনো সময় আছে, ওদের কাছ থেকে সরে আসুন, ঈমান আমল আকীদা গুলোকে বাঁচান। কারণ ভাই 1000 বস্তা আলু পচাতে ক বস্তা পচা আলুর দরকার? এই জোরে বলেন। একটা ঢুকিয়ে দেন পচা আলু, সময় নেবে 1000 বস্তা আলুগুলোকে পানি করে ছাড়বে, ঠিক না বেঠিক? নিজেরা তো পচেইছে, জাহান্নামী হয়েছে, আমাকে আপনাকে পচিয়ে জাহান্নামী বানাবার পরিকল্পনা শুরু করেছে। তাই প্রত্যেককে বলবো, ওদের কাছ থেকে সরে আসুন, ঈমান আমল আকীদা গুলোকে বাঁচান, কাজে লাগবে। কারণ টুপি দাড়ি জুব্বা দেখে ঢলে গেলে হবে না, ভিতরটা দেখেন কি আছে, বুঝতে পেরেছেন? কেননা বর্তমান দিনে এখন সোনা 2 কোয়ালিটি পাওয়া যায়, কি যায় না? যায় না। একটা সোনার দাম ভাই 10 টাকা দিলে গলা ভর্তি হয়ে যায়, আর একটা সোনা 10,000 টাকা দিলে একটা ছোট বড় আংটিও হয় না, কি আছে না? না, একটা হলো গিলটি, সোনার মতো দেখতে সোনা, আর একটা হলো পিওর সোনা, বুঝতে পেরেছেন? তা ভাই এই ডুপ্লিকেট আর অরিজিনাল যাচাই করতে গেলে কি করতে হবে? কোষ্টি পাথরে ঘষতে হবে। তাই প্রত্যেককে বলে ভিতরটা দেখবেন, আকীদাটা দেখবেন ঠিক আছে না নাই।
দ্বিতীয় নাম্বার, আমাদের সমাজে কিছু মানুষ বেরিয়েছে, নাম আছে মুসলমান, সাইনবোর্ড আছে মুসলমান, জন্ম নিয়েছে মুসলমানের ঘরে, খেয়েছে মুসলমানের ঘরে, লালন পালন হয়েছে ইসলামের ঘরে, শরিয়াতের ঘরে, কোরআনের ঘরে, কিন্তু বড় হবার পরে ওর আচার আচরণ ব্যবহার, ওর ক্যারেক্টার, ওর চরিত্র, ওর আদর্শটা আমার আল্লাহ পাকের পক্ষে না, রাসূলের পক্ষে না, শরিয়াতের পক্ষে না, ইসলামের পক্ষে না, কোরআনের পক্ষে না, মুসলমানের ঘরে জন্ম নিয়ে বেঈমান বেদিনদের পক্ষে। ঠিক না বেঠিক? আছে না নাই? তাই প্রত্যেককে বলবো ওদের কাছ থেকে সরে আসুন, সরে আসুন। ঈমান, আমল, আকীদা গুলোকে বাঁচান কাজে লাগবে।